হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। তো অনেক দিন পরে তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। তো আমার বাবুর অন্নপ্রাশনের পরে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, কোনো ভিডিওই পোস্ট করা হয়নি। তো আমার বাবুর প্রচণ্ড শরীর খারাপ ছিল, তার জন্য কোনো ভিডিও আমি করতে পারিনি। তো এখন থেকে রেগুলার ভিডিও দেব। তো তোমরা ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো এখন সকাল আম, কটা বাজে, 7:30 মতো বাজে। তো এখন একটু বেলা করে ঘুম থেকে উঠি, কি যেহেতু শীতের সময় বুঝতে পারছো, সকাল সকাল উঠলে বাবুর ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য একটু বেলা করেই ঘুম থেকে উঠি। তো দেখো উঠে বাবুকে রেডি করিয়ে দিলাম, টিস্যু পেপার দিয়ে মুখ টুক মুছিয়ে সোয়েটার পরিয়ে দিলাম ওর পাপার কাছে। এখন ছাদে নিয়ে গেছে ওর পাপা, একটু ছাদে রোদ পড়েছে, ওখানে নিয়ে গেছে। তো দেখো এভাবে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘর গুছিয়ে ঝাড় দেবো, তারপরে বাবুর জামা কাপড়গুলো আছে ওগুলো ধোবো। তো এটাই সকালবেলার কাজ। তো দেখো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো গোলু পাপা গোলু পাপার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তার জন্য আমি কোনো ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে। কী বলতো, ঘরে বাচ্চাদের শরীর খারাপ থাকলে না কিছুই ভালো লাগে না। তো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। গোলু পাপার বাবা দেখো গরম জল খাচ্ছে, ফ্ল্যাক্সে গরম জল করে রেখেছিলাম সেটা খাচ্ছে। তো দেখো আমি গোলু পাপার এই যে কাপড়টা ছেড়ে, এই দেখো আমি গোলু পাপার জামা কাপড়গুলো ধুয়ে এখন ছাদে চলে এসেছি। তো এগুলো নাড়বো, নেড়ে জামা কাপড়গুলো নেড়ে তারপরে চা বানাবো। তো কিছুই খাওয়া হয়নি এখনো, এখন বাজে 8:30। তো এগুলো করতে করতে যেহেতু শীতের বেলা উঠতে দেরি হয়ে যায়, তো চাটা খেতেও দেরি হয়ে যায়। তো দেখো বাবুর জামা কাপড়গুলো নাড়া হয়ে গেছে। আর এই দেখো গোলু পাপাকে দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো আমার গোলু পাপা, দেখেছো? ওর বাবার করে বললাম তো ছাদে আছে। তো এই দেখো হাসিটা একবার দেখো। তো চলো এখন চা বানানো যাক। তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই দেখো চায়ের জলটা ফুটে গেছে, এই দেখো চা পাতাটা দিয়ে দিয়েছি। তো সকালবেলা একটু চা না খেলে না দিনটাই শুরু হয় না, এরকম হয়। যতটা দেরি হোক না কেন আমি চাটা খাই, তারপরে অন্য কাজ। তো এই দেখো চা মুড়ি নিয়ে নিয়েছি। তো এই দেখো নিমকি দিয়ে মাখিয়েছি। তো এই দেখো আমার গোলু পাপা গাড়ির পরে বসে আছে। তো দেখো ও গাড়ি চালানো শিখছে, আমাকে দেখে দেখো কেমন করছে, এখন আমার কাছে আসবে। তো দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে না আমার সেই ছোট্ট নিশান। এখন দেখো ছোটবেলাতে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো দেখো কি রান্না হয়েছে, দেখো হাঁড়িতে ভাত, আর এটাই আছে মাছের তরকারি, আর এটাই আছে সর্ষের শাক, আর এটা আছে সয়াবিনের তরকারি। তো বন্ধুরা, এই যে এইমাত্র আমি স্নান করে আসলাম। তো এই দেখো আমার গোলু পাপ্পাকে এখন স্নান করাবো। তো এখন কটা বাজে, 11টা বাজতে গেল। বাবা, তোমাদের সামনে অনেকদিন ভিডিও করা হয় না। তো দেখো কথা বলছে। তো এখন গোলু পাপাকে স্নান করাবো, তারপর ওকে খাওয়াবো, তারপরে আমি আর গোলু পাপা একটু ঘুমোবো। তো চলো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া তো তোমাদেরকে দেখালাম, মাছ রান্না হয়েছে আজকে। তো চলো গোলু পাপাকে স্নান করিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে। তো দেখো বন্ধুরা, এখানে বাবুকে স্নান করিয়ে এনে দেখো, বলেছি তো ও প্রত্যেকদিন স্নান করানোর পরে ও এরকমভাবে ঘুমিয়ে পড়ে। তো ওই দেখো ওকে করে দেখো কান্না শুরু হচ্ছে। তো চলো ঘুমিয়ে পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন দুপুর দুটো বলবো না, 2:30 বাজে। তো আমি ছাদে চলে এসেছি, বাবুর জামা কাপড়গুলো তুলবো। তো একটু পরে তুললে না জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন সন্ধ্যা কটা বাজে বলো তো? এখন 5টা মতো বাজে। দেখো আমি ঘরটা গুছিয়ে আবার ঝাড় দিয়ে নিচ্ছি।
তো গোলু পাপাকে ওর দাদুর কাছে দিলাম, দিয়ে বললাম একটু ধরো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে গোলু পাপাকে নেব। তো চলো বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে নিই, তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ডেইলি রুটিন সেভাবে শেয়ার করা হয় না তোমাদের সাথে। তো চলো, তো দেখো বন্ধুরা এখন মানে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা কটা বাজে বলো তো? 7টা বাজেনি, 6টা মতো বাজে। তো দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর এই দেখো দুটো আলু ভাতে দেবো, তোমাদের দাদার জন্য রুটি বানাবো। আর এই দুটো আলু ভাতে দেবো, মানে আমরা সবাই খাবো আলু ভাতের পেঁপো দিয়ে। রাতে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতটা হতেও শুরু করে দিচ্ছে, ভাতটা ফুটছে। তো তো এই দেখো ভাতটা হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ভাতটা এখন নামাবো। তো এই দেখো ভাতটা রান্না করে এসে আবার গোলপাপাকে খাওয়াতে এসেছি। তো দেখো আমি ক্যামেরাটা অন করেছি, ও একভাবে তাকাচ্ছে। তো দেখো মানে ওই দেখো যে কি জ্বালিয়েছি, কি বলতো, ফ্ল্যাশের আলোটা পড়েছে। আর ওই দেখো ওকে কিছুতে আমি মানে ক্যামেরাটা অন করে খাওয়াতে পারছিলাম না। তো খাওয়াচ্ছিলাম, ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো খাবেও না, এরকমভাবে তাকিয়ে দেবে। তো পরে আমাকে মানে ফ্ল্যাশটা মানে ভিডিওটা বন্ধ করে দিতে হয়েছিল, কারণ ও ওভাবেই তাকিয়ে থাকবে, ও খাবে না। তো আমার না একটু কথাটার সমস্যা হচ্ছে, কারণ নাকে নাকে কথা হচ্ছে, আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তার জন্য এমন কথা হচ্ছে। তো তোমরা প্লিজ মানিয়ে দেখে নিও। তো শীতের সময় ঠান্ডা লাগলে বা কী করার বলো। তো তো দেখো বন্ধুরা গোলু পাপাকে খাইয়ে এখন 8টা বেজে গেছে। আমি কী বলতো তোমাদের দাদাভাইয়ের জন্য আর অপেক্ষা করি না। তো এই দেখো আলু ভাতে ভাত আর পেঁপো ভাতে দিয়ে খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলে খেয়ে শুয়ে পড়বা, আমার আসতে দেরি হয়, গোলু পাপাকে মানে আরেকজনের কাছে দিতে হয়, সবাই শুয়ে পড়ে। তো তো ধরতে হয় একজনকে। তো তার জন্য আমি তাড়াতাড়ি খেয়ে বিছানা টিছানা করে নিই, করে শুয়ে পড়ি। তোমাদের দাদাভাইয়ের খাবারটা বেড়ে রাখি, ও এসে খেয়ে নেয়। তো আগে দুজনে একসাথেই ঘুমোতাম, মানে খেতাম। তো দেখো আমার বিছানা করা হয়ে গেছে। তো তো দেখো আমার মশারি টাঙানো হয়ে গেছে, এখন মশারিটা টাঙিয়েই শুই। তো কী বলতো গোলু পাপাকে নিয়ে পোকামাকড়ের একটা ভয়, তো মশারিটা টাঙিয়েই শুই। তো এই দেখো আমার গোলু পাপা হাসি দিচ্ছে দেখো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, চলো।